এইভাবে উনি বারবার উঠতে যাইতে চায়, মেহমান সাহাবী বারবার ওনার ধরে না। যখন শেষের রাত যখন শেষের দিকে তাহাজ্জুদের সময় হয়েছে, তখন মেজবান উঠলেন, মেহমান বললেন না এখন আমি উঠবো, ঠিক আছে চলো। মেহমান উঠলেন, মেজবান উঠলেন, দুইজন তাহাজ্জুদের সালাত আদায় করলেন। তাহাজ্জুদের সালাত আদায় করলেন, করার পর এরপরে ফজরের নামাজ ফজর করলেন। মেজবান সাহাবী মেহমানকে বললেন, আমি কিন্তু তোমার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করবো, তুমি আমারে গতকালকে নফল রোজা রাখতে দাও নাই, আর রাতের বেলা আমি তাহাজ্জুদ করি, আজ রাতে তুমি আমারে রাতে বেশি ইবাদত করতে দাও নাই, কিছু সময় তাহাজ্জুদ করতে দিছো। সাহাবী সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন বিষয় আপনার ওই সাহাবী গতকাল আমার বাসায় মেহমান হয়েছে, হওয়ার পর আমারে বাধ্য করছে নফল রোজা ভাঙার জন্য, আমি ভাঙছি। আবার রাতের বেলা আমি ইবাদতে কাটাই, আমার ইবাদত করতে দেয় নাই, উল্টা আমার এই বয়ান করে দিছে। আমার বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যা বলছে সব সত্য কথা বলছে। তোমার স্ত্রীর হক আছে, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার শরীরের হক, তোমার স্ত্রীর হক, এগুলো তোমার আদায় করতে হবে। তোমার মেহমানের হক আছে, মেহমানের হক তোমার আদায় করতে হবে, এই হক আদায় করবা। তো চোখের হক, এই চোখের হক হলো ঘুমানো, এই ঘুমিয়ে যাওয়া, এটা হলো চোখের হক। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের ঘুম এটা আমি আল্লাহ নিদর্শন। আল্লাহ বলেন, আমি রাত দিলাম, এটা কেন দিলাম? লিবাসা, এটা তোমাদের জন্য আবরণ করে দিলাম। রাতের অন্ধকার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তখন তোমরা ঘুমাবা, আর সেই ঘুম তোমাদের শরীরের জন্য আরামদায়ক করে আমি আল্লাহ শরীরের অসংখ্য রোগ বিমারি থেকে হেফাজত করি। এই জন্য রাতের ঘুম জরুরি। কিছু অংশ ঘুমানো, বলে তাহাজ্জুদ করা। মনে আছে আমরা কোথায় ছিলাম? ওই যে সূরা ইব্রাহিমের 32 নম্বর থেকে 34 নম্বর আয়াত। শেষে আল্লাহ কি বললেন? ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তোমাদের জন্য রাত এবং দিনকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো রাত, আরেকটা হলো দিন। ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন দিন দিয়েছি মাআশা, তোমরা উপার্জন করবা, কামাই করবা, এজন্য আমি তোমাদের জন্য দিন দিয়েছি। সূরা নাহলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত এবং দিন তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন, তোমাদের অধীন করে দিয়েছেন। ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র। ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি, আর নক্ষত্র রাজিগুলা আল্লাহর হুকুমেই তারাও তোমাদের সেবায় নিয়োজিত আছে। আল্লাহ সব বানাইছে, এগুলা তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। সূরা বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত এবং দিন এই দুইটাকে করেছি নিদর্শন, আয়াতাইন নিদর্শন করেছি। তাহলে আমরা আজকে একটা সবক শিখি, রাত এবং দিন কি বলেন তো? নিদর্শন। বলেন রাত এবং দিন কি? নিদর্শন। আল্লাহ বলেন একটা নিদর্শন করেছি তোমাদের জন্য, দুটি নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের নিদর্শন কি করেছি? এটা আমি অন্ধকার করে দিয়েছি। রাতের নিদর্শনটা আমি অন্ধকার করেছি। এই যে রাতটা অন্ধকার, এটাই নিদর্শন। আল্লাহ এটা কি নিদর্শন? গবেষণা করলে অসংখ্য অগণিত নিদর্শন পাইবেন। রাত কেন অন্ধকার? এই জন্য দেখবেন, রাতে না ঘুমায় সারাদিন যদি ঘুমান, রাতের ঘুম কাবার হবে না। এই যে কাবার হয় না, আপনি সারাদিন ঘুমাইলেও রাতের ঘুমের যে মজা, সেটা সারাদিন ঘুমের মধ্যে পাবেন না। এই যে মজাটা পাও না, এটাই তো আমার নিদর্শন। কারণ রাতে তুমি ঘুমাও না বলে এটার মজা পাইতেছো না, তো বুঝতেছো না এটা কেন নিদর্শন। রাতের 1 ঘন্টা 2 ঘন্টার ঘুম, দিনে 6-7 ঘন্টা ঘুমান, আপনি রাতের 1-2 ঘন্টার সাথে পারবেন। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনের নিদর্শন এটাকে করেছি আলোকিত। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে বলেন, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন। এবার দেখেন সূরা আলী ইমরানের 27 নম্বর আয়াতে আছে, এটা আপনারা অনেকে পারেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করার, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করার। এটা কিভাবে? এখন গরমকাল না শীতকাল? গরমকাল।
গরমকালে মাগরিবের নামাজ পড়লেন 7টা 2, 7টা 3 বা 7টা 5 দাঁড়াইলেন আজকে, তাহলে 7টা বাজে গরমকালে আমরা মাগরিব পড়তেছি। শীতকালে আপনি যান, শীতকালের 7টা যখন হবে তখন আপনারা ঘোষণা করবেন মাইকে, ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় আলোচক বাংলাদেশে আলোচনায় বসবেন। 7টায় ঘোষণা করে দিবেন, তাহলে একটু পরে এসার নামাজ। তাহলে দেখেন তো আল্লাহ বলতেছেন রাতকে দিনের মধ্যে প্রবেশ করায়, রাতকে দিনের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করায়। শীতকালের রাত যখন নাকি 6টায় ছিল শীতকাল রাত, আজকে 6টায় ছিল দিন। এই দেখেন আল্লাহ বলতেছে রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই। আল্লাহ কিভাবে বুঝো না? শীতকালের ঘড়ির মধ্যে তাকাও, 5টা 5:30 6টা 6:30, এই 6:30 শীতকালে দেখবা রাত, 6টায় দেখবা রাত, সন্ধ্যা হয়ে গেছে। আর গরমকালে 6টা বাজে দেখবা দিন। এই যে রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এই জন্য শীতকালের শুরু সময় আর শেষ সময়, শীতকালের শুরু এবং শেষ, শুরুটা দেখবেন শীতকালে সুবহানাল্লাহ 6টা, কয়টা? 6টা। আবার শেষ হয় কয়টার দিকে? সুবহানাল্লাহ 5টা। তো 6টা আবার 5টা। আবার গরমকালে আপনি দেখেন, গরমকালে আমরা 4:30, 5:10 সূর্য উদয় যদি হয়, 5:10 সূর্য উদয় হয়। শীতকালে 5:10 তখন কি বলি? ঘড়ির দিকে তাকা, একটু পরে ডাক দিও আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহি। 5:10 আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলার সুযোগ থাকে না। এটা আল্লাহ বলেন এটা আমার নিদর্শন, এটা তুমি চিন্তা করো, গবেষণা করো, এটা আমি আল্লাহর নিদর্শন। হঠাৎ যে একই সময়কে আমি আল্লাহ কখনো রাত বানাই, আবার ওই সময়টাকে আমি আল্লাহ দিন বানাই, হ্যাঁ এটা আমি আল্লাহর নিদর্শন। এই নিদর্শন তোমাদের জন্য আমি রেখেছি, তোমরা যাতে উপদেশ সবক গ্রহণ করতে পারো। এই কথাটা সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মাঝে এবং রাত এবং দিনের পরিবর্তনের মাঝে, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটার মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীদের জন্য কি রয়েছে? এবার বলেন রাত দিন কার সৃষ্টি? রাত দিন কার নিদর্শন? রাত দিন জ্ঞানীদের জন্য। রাত দিনের মধ্যে কি রয়েছে? নিদর্শন। এই রাত দিনকেই বলা হয় সময়। বলে রাত দিনকে কি বলা হয়? সময়। এখন রাত না দিন, এটাই সময়। এরপরে আসবে দিন, এটাই সময়। রাত দিন 24 ঘন্টা মিলে এটাই সময়। তাহলে সময় এটা আল্লাহ তাআলার মৌলিক নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন। মনে আসেনি? আল্লাহ তাআলার নিয়ামত প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা শাখা নিয়ামত আর একটা মূল নিয়ামত। আল্লাহর যে মূল নিয়ামত গুলো, এই মূল নিয়ামতের মধ্যে একটা মৌলিক নিয়ামত হলো সময়। যেই সময়গুলো আল্লাহর জিকিরের মধ্যে কাটাইছেন সেই সময়টাও চলে যাবে। যেই সময় আপনি নাফরমানির মধ্যে কাটিয়েছেন সেই সময়টাও চলে যাবে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো তরবারির মতো, ইল্লাম তাকতাহু কাতাক। সময় হলো এমন তরবারি, এটারে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, কত আকা ও তোমারে কেটে ফেলবে। সময় এমন তরবারি, ওরে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, ওরে যদি কাটতে না পারো, ও কিন্তু তোমাকে কেটে দিবে। সময় যারা কাজে লাগাইলাম, সময় আমাকে দামি বানায় দিবে। সময় যারা কাজে লাগাবো না, সময় আমারে ধ্বংস করে ছাড়বে। আরবি প্রভাবটা দেখেন তো কি, আল্লাহ সময় তরবারির মতো, ইল্লাম তাকতাহু, এটাকে যদি তুমি কাটতে না পারো, কত আকা, সময় তোমাকে কেটে দিবে। সময় আপনাকে হিরো বানাবে, সময় আপনাকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। আবার এই সময় আপনি সঠিকভাবে ব্যবহার না করার কারণে আপনি নাফরমান হয়ে যেতে পারেন। সময় খুব দামি জিনিস। আল্লাহ আমাদেরকে সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করুন। তাহলে রাত দিন কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন, মানুষ ধোঁকার মধ্যে আছে। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ, দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকার মধ্যে আছে। একটা হলো আস-সিহহা, সুস্থতা, আরেকটা হলো আল ফারাগ, অবসর সময়। সুস্থ থাকলে ইচ্ছা মতো নাফরমানি করে, আর মনে করে কি ঠিক আছে এখন আসি, যা করার এখনই করে নেই, ইনশাআল্লাহ দাড়িগুলা বাঁধলে নামাজ রোজা শুরু করুন।
সুস্থ আছে, এজন্য যত নাফরমানি করার করি, যখন আমার দাড়ি পাকবে তখন ইনশাআল্লাহ নামাজ রোজা শুরু করবো। কারণ দাড়ি পাকবে, আমি তো নিশ্চিত আমি বুড়ো হবো, আমার দাড়িও পাকবে, আর আমি তখন নামাজ রোজা শুরু করবো। অথচ ওনার নাতিও মারা যাওয়ার হিস্ট্রি আছে, ওনার নাতি মারা যাওয়ার হিস্ট্রিতে আছে, ওনার নাতি মারা গেছে, নাতি মারা গেছে, কিন্তু উনি অপেক্ষায় আছে দাড়ি সাদা হবে, তারপর ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুস্থতা, এটার মধ্যে মানুষ অনেক ধোঁকার মধ্যে আছে। আর একটা অবসর সময়, মানুষ যখন অবসর সময় পায় তখন সাংবাদিক জিজ্ঞাসা করে অবসরে আপনি কি করেন? মিউজিক শুনি অথবা পরিবার নিয়ে সিনেমা দেখে কাটাই। মনে করেন কোন সেলিব্রিটিকে সাংবাদিক প্রশ্ন করে কি করেন অবসর সময়? এই তো মিউজিক শুনি অথবা পরিবারকে নিয়ে সিনেমা দেখি, রেস্টুরেন্টে খাই, এরপরে বাসায় চলে আসি। চিন্তা করেন মুসলমান অবসর সময় কিভাবে কাটায়? জবাব দিল কি, মিউজিক শুনি, সিনেমা দেখে কাটাই পরিবারের সাথে। ওই অবসর সময় একটা সুস্থতা আর একটা অবসর সময়, এই দুইটা নিয়ামতের মধ্যে মানুষ ধোকার মধ্যে আছে। মানুষ নাফরমানি করে আর চিন্তা করে আমি মনে সঠিক কাজ করতেছি। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে যাচ্ছি, খুব ভালো করে শুনবো। তাহলে সময় তরবারির মতো, এটাকে যদি না কাটতে পারি ও কেটে দিবে আমাদের। আমরা যদি এটা কাজে লাগাই সেটা কাজে লাগাই। আজকে যারা তরবিয়তি করছে আসছে, ওরা ওদের সময়টা কাজে লাগিয়েছে। আপনারা যারা আসতে পারছেন, আপনারা যে যুবক গুলো আসছেন, আপনারা আরো এরকম 2000 যুবক তাশকিল করে আনতে হবে। আপনারা আজকে যারা আসছেন নতুন করে অন্যদেরকে আপনারা আনতে হবে এইভাবে। কারণ ওদের এই সময়গুলো যেন আপনাদের মতো কাজে লাগে। সকাল সে 8টা থেকে আপনারা এখানে আছেন, মাশাআল্লাহ কোনো না কোনো আমলের মধ্যে আছেন। হয়তো জিকিরে ছিলেন, না হয় তিলাওয়াতে ছিলেন, না হয় একজন ওস্তাদ আপনাদেরকে পড়াইছে। 13টা গ্রুপ হয়েছে, একজন ওস্তাদ আপনাদেরকে পড়াইছে, আপনারা পড়ছেন, ওস্তাদও সওয়াব পেয়েছে, আপনারা সওয়াব পেয়েছেন। শুধু কি সওয়াব? বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূলের ভাষণ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। বিশ্বাস করেন আজকে এখানে বৈশা হুজুর হয়তো আপনাদেরকে পড়াইছে আলহামদু, বারবার পড়াইছে আলহামদু আলহামদু, আলাম তারা আলাম তারা, কুল 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 কুল, আপনি বলছেন কুল, হুজুর পড়াইছে কুল, আপনি বলছেন কুল, হুজুর পড়াইছে কুল। আল্লাহ রাসূলের হাদিস। এই যে দুই পক্ষ এমন করতেছে, আর আমরা যারা দূর থেকে তিনি ভাবি কি তোর এই বেটা কি করতেছে সারাক্ষণ কুল আর কুল, কুল আর কুল। নবী বলতেছেন, আমি নবী কিন্তু তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। আমার আপনার কাছে মনে হয়েছে কুল কুল, আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম। কেন জানেন? ওই সময় কাজে লাগাইছে। এখন এই সময় আমরা যারা নষ্ট করি, সেই সময় নষ্ট করার একটা রমরমা আয়োজন, কখনো সিজন ভিত্তিক হয়, কখনো বছর ভিত্তিক হয়, একটা রমরমা আয়োজন। কিছু আয়োজনের নাম থাকে বিপিএল, কিছু আয়োজনের নাম থাকে বিএসএল, কিছু আয়োজনের নাম থাকে আইপিএল, কিছু আয়োজনের নাম থাকে ফিফা, কিছু আয়োজনের নাম থাকে আইসিসি, আরো বিভিন্ন নাম থাকে। এই আয়োজন যারা করে ওদের মূল উদ্দেশ্য শুধুমাত্র অর্থ, আর অর্থ কারিগরি অর্থ দিয়ে ওদের পকেট ভারী করা, আর আমাদেরকে কিছু ধোকার মধ্যে কিছু সময়ের জন্য ফেলে রাখা। এই আয়োজনগুলো যারা করে ওদের কিছু টার্গেট থাকে, এর মধ্যে অন্যতম টার্গেট আমরা যারা বোকার মতো আছি, আমাদেরকে ওরা কি করবে? কিছু ধোকার মোহের মধ্যে ভালো রাখবে কিছুদিন। এটা হলো ওদের টার্গেট। আর আমাদের এই সময়গুলা এইভাবে আমাদের থেকে ছিনতাই করার একটা ষড়যন্ত্র চলে। এটা কখনো সিজন ভিত্তিক হয়, কখনো 5 বছর 4 বছর পরে হয়, কখনো এটা 2 বছর পরে হয়। এইভাবে আপনার বিভিন্ন ভাবে আমাদের সময়গুলো ছিনতাই করার ষড়যন্ত্র চলে। বিশেষ করে মুসলমানের সন্তানদের সময়গুলো নষ্ট করতে পারলে তারা সফল। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এখন আমি যে আলোচনাটা ঢুকবো, এই আলোচনা শোনার পর আমাদের মাঝে কিছু শিক্ষিত মহল আছে যারা জেনারেল লাইনে শিক্ষিত, তাদের একটা কমন ডায়লগ আছে, হুজুর সব জায়গায় কেন ইসলাম টেনে আনেন? বলেন তো বাংলা বাক্যটা কি? সব জায়গায় কেন ইসলাম টেনে আনেন? এই কথার উত্তরে আমাদের জবাব হলো, আমার পরিচয় যদি হয় আমি মুসলমান, তো আমার সব জায়গায় ইসলাম টেনে আনতেই হবে। আমার পরিচয় কি? যদি আমি বলি যে আমি একজন মুসলিম, তো আমার সব জায়গায় ইসলাম লাগবে। যদি বলেন আপনি মুসলমান না, তো আমরা তো আপনাদের বলবো না আপনার সব জায়গায় ইসলাম লাগবে। যদি বলেন ভাই আপনার নাম কি? আব্দুর রহিম, আপনি মুসলমান, হ্যাঁ, তো আপনার সব জায়গায় ইসলাম লাগবে।
আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আপনার জীবনের চলা ফেরা, ওঠা বসা, শোয়া, ঘুমানো, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়া, আপনার নাম যদি হয় আব্দুর রহমান আর আপনি যদি মুসলমানের সন্তান মুসলমান হন, তাহলে আপনার বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়া, সেখানেও ইসলাম লাগবে। ইসলাম আপনার সব জায়গায় লাগবে। কেন জানেন? আপনি মুসলমান। তাহলে বলেন তো, আপনারা জবাব দিয়ে এখন থেকে আপনাদেরকে যদি কেউ বাইরে বলে এই মিয়া সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন, উত্তরে বলবেন আপনি মুসলমান নি। যদি বলে হ্যাঁ আমি মুসলমান, বলবেন তো আপনার সব জায়গায় ইসলাম লাগবে। হ্যাঁ, অনেকে ইসলাম মানে পালন করতে পারে না, তাদের জন্য আমরা দোয়া করি। এটা ছাড়া বুঝে যে আসলে আমি অন্যায় করতেছি, সেও আশা করি ফিরে আসবে। আর কিছু মানুষ আছে সে স্বীকারই করতে চায় না, অর্থাৎ আমি মুসলমান হিসাবে আমার সর্ব জায়গায় ইসলাম লাগবে, অনেকে এটা স্বীকার করতে চায় না। যারা স্বীকার করে না তাদের ব্যাপারে আমাদের পেরেশানি আছে। হ্যাঁ, অনেকে স্বীকার করে যে আসলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা আমরা, আমাদের সর্বক্ষেত্রে ইসলামের কায়েমের চেষ্টা করা এটা আমাদের জন্য জরুরি বিষয়। আমরা আশাবাদী এই লোক খুব শীঘ্রই ফিরে আসবে। আর কিছু লোক আছে অস্বীকার করে, উল্টা কি বলে, সব জায়গায় কেন ইসলাম টেনে আনেন, এরকম কথা বলে। আমাদের সোজা সাপটা জবাব, আমরা যারা মুসলমান আমাদের সর্বক্ষেত্রে ইসলাম লাগবে, তাই সব জায়গায় ইসলাম টেনে আনে। এই জবাবটা মনে করেন আমি দিচ্ছি না, আপনারা সবাই ব্যক্তিগত ভাবে ইনশাল্লাহ বলতে পারবেন না? তাহলে ওই ভাইদেরকে বুঝাই দিবেন সুন্দরভাবে যে দেখেন ভাই, আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু হারাম কাজ, গুনাহের কাজ। যদি বলে ভাই এখানে ইসলাম চাইলে বলবেন কি এখানেও ইসলাম লাগবে। হ্যাঁ, হয়তো আপনি এখনো পালন করতে পারতেছেন না, এটাকে স্বীকার করেন যে এটা অন্যায়। ইসলাম বলতেছে আপনি অন্যায় কাজ করতেছেন, এটা স্বীকার করেন। আমি আপনার জন্য দোয়া করবো, আপনার জন্য ফিরে আসেন। এটা আগে মুখ দিয়ে স্বীকার করেন, আগে মুখ দিয়ে এটা স্বীকার করেন। অনেক মানুষ আছে স্বীকারই করতে চায় না। পর্দার বিধান সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? মাশাআল্লাহ, আমাদের অনেক মা বোনরা আছে যারা এখনো পরিপূর্ণভাবে পর্দা শুরু করে নেয়, কিন্তু স্বীকার করে পর্দা ফরজ। আর অনেকে আছে আপনার পর্দা যে ফরজ এটা স্বীকারই করে না। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে টেনশন বেশি ওই শ্রেণীকে নিয়ে যারা স্বীকারই করে। অসংখ্য মুসলমান আছে যারা নামাজ পড়ে 3 ওয়াক্ত, কেউ পড়ে 2 ওয়াক্ত, কেউ পড়ে আপনার 4 ওয়াক্ত, কেউ শুধু জুমার নামাজটা পড়ে, পুরো 6 দিন নামাজ পড়ে না। এই লোক জিজ্ঞাসা করেন ভাই নামাজ যে পড়েন না এটা গুনাহ হয় না? হ্যাঁ গুনাহ হয়। কাজটা ঠিক করতেছেন? না ভাই ঠিক করি না। তাহলে এটা কি আপনি কেমন কাজ করবেন? না ভাই অনেক টেনশন করি, নামাজ যে করি না, গুনাহ তো হয় না, নাফরমানি হয়। এর মানে লোকটা স্বীকার করতেছে নামাজ না পড়লা যে পাপ বড়, এটা সে স্বীকার করে। আবার আরেকজনকে বলবে নামাজের কথা, সে আপনার বলে এই বিয়া নামাজ পড়তে হবে, এটা কই আছে? আপনারা কি বলবে জানেন? নামাজের কথা কোরআনে আছে, কিন্তু তোমরা যে নিয়মে নামাজ পড়ো এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে? আপনারা পাল্টা বলবেন। কথা তো বাস্তব। আমরা যে আজকে মাগরিবের ফরজ 3 রাকাত পড়ছি, আসলে কোরআনের কোন আয়াতে এই কথা নাই মাগরিবের ফরজ 3 রাকাত। মাগরিব ফরজ এটা আছে, কিন্তু 3 রাকাত যে ফরজ এটা কোরআনে নাই। চিন্তা করছেন আপনারা কি করে দিলেন? ফজরের নামাজ ফরজ এটা কোরআনে আছে, 2 রাকাত ফরজ এটা কোরআনে নাই। জোহরের নামাজ ফরজ এটা কোরআনে আছে। এশা, আসর এগুলা ফরজ কোরআনে আছে, কিন্তু আসর, এশা এগুলাতে 4 রাকাত ফরজ, জোহর যে 4 রাকাত ফরজ এটা কোরআনে নাই। কোরআনে আছে ফরজ, হাদিসে আছে ফজরের নামাজ 2 রাকাত ফরজ, হাদিসে আছে জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এগুলা হাদিসে আছে। জিবরিল আমিন কাবা চত্বরে আল্লাহ রাসূলকে এই 5 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যালি পড়ায়া দেখায়া দিয়া বলছে, হুজুর এটা হলো আপনার আর আপনার উম্মতের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন চার দোকানের সামনে বসে রয়েছে, গিয়ে বলবেন নামাজে চলেন, কি বলবে জানেন? এই গিয়া নামাজের কথা কি আমরা জানি না? আপনারা বলবেন, আপনি বলবেন জানেন তো করেন না। তখন বলবেন নামাজ এমনি পড়তে এটা কই পেয়েছো তোমরা? মানে হে স্বীকারই করে না নামাজ এমনি পড়তে, ঈমান আছে না গেছে? এই পুরো মুশকিল। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করে। তাহলে বলেন তো, ইসলাম যারা মুসলমান আমরা সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে না নাই? অনেকে এটা পালন করতেছে না। আমরা আশাবাদী যে ব্যক্তি লালন করা আর ধারণ করা শিখে সে একদিন পালন করাও শিখে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। সময় বলেন তো কি সময়? তাহলে যে সময়টা এখানে বসে আছেন এটা কি চলে গেছে না? এখন যতক্ষণ থাকবো চলে যাবে না? এই সময়টা যদি আপনি কোনো অশ্লীল কোনো কিছুর সামনে বসে থাকতেন সেটাও তো চলে যেত। তাহলে সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। এখানে ইসলাম আপনারা বলবে এই তুমি ভালো কাজ করতেছো, আবার অশ্লীল কিছু দেখলে সেখানে ইসলাম আপনারা বলবে এই ভাইয়া তুমি কিন্তু নাফরমানি করতেছো, সেখানেও ইসলাম আপনারা বলে যে ভাই
এটা নাফরমানি, এটা ঠিক না, এখান থেকে চলে যাও। তাহলে ওই সময়টাতে আপনি খারাপ কাজে আছেন, ইসলাম আপনাকে বলবে এটা অন্যায়। আবার এই সময় আমরা ভালো কাজে আছি, ইসলাম বলবে এটা সঠিক। তো যেই বিষয়টা আমাদের কাছে প্রশ্ন করা হয়, হুজুর সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন, তখন একটা সুন্দর বাংলা বলে শরীর চর্চা। বলেন বাংলাটা কি? শরীর চর্চা। কি শরীর চর্চা? আমরা মাঝে মাঝে খেলাধুলা করি শরীর চর্চার জন্য। আপনি যে মাঝে মাঝে শরীর চর্চার জন্য খেলেন, এই ব্যাপারে আপনাদের কেউ কিছু বলবে না। কিন্তু শরীর চর্চার নাম দিয়ে যারা আমরা খেলাধুলা করি, সেখানে মৌলিক 6টা শর্ত মনে রাখতে হবে। কয়টা? তাহলে আজকে থেকে মনে রাখবো। বলেন শরীর চর্চা নাম দিয়েও যারা আমরা খেলাধুলা করবো, কয় শর্ত লাগবে? 6 শর্ত। শর্ত নাম্বার 1, শরীর চর্চার নাম দিয়ে আমি যে খেলাধুলা করব, সেটা যেন আমাকে আল্লাহর ফরজ বিধান থেকে দূরে সরায়া না দেয়। তাহলে বলেন তো, আমার শরীর চর্চা নাম দিয়ে যদি খেলাধুলা আমার ফরজ বিধান থেকে দূরে সরায়া দেয়, তাহলে শর্ত পূরণ হবে না নষ্ট হবে? তাহলে আমার জন্য যায় যাবে না। তাহলে 1 নম্বর শর্ত, আমার শরীর চর্চার নামে যে খেলবো আমি, এটা যদি আমার ফরজ কাজ থেকে দূরে সরায়া দেয়, তাহলে সেক্ষেত্রে আমার এই শরীর চর্চার নামে খেলাধুলা আমার জন্য যায় যাবে না। কয় নম্বর গেল? 1। 2 নম্বর, সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে যদি শরীর চর্চা আপনাদের দূরে সরায় দেয়। আবার বলছি 2, শরীর চর্চার নামে খেলাধুলা যদি আপনাকে সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে দূরে সরায় দেয়, তাহলে সেই খেলাধুলা জায়েজ নেই। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে, এটার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? প্রথমে আল্লাহ আমাদেরকে বলছে আমরা সবাই সম্মানিত। বলেন আলহামদুলিল্লাহ। বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াত, 15 পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমি আদম সন্তানকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। আমি আদম সন্তানকে সম্মানিত করছি। তাহলে আদম সন্তান সম্মানিত, এটা আল্লাহ বলছে। আবার আমাদের মাঝে আবার শ্রেষ্ঠ কারা, সেটাও বলে দিচ্ছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যার অন্তরে সবচেয়ে বেশি তাকওয়া, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি আমার কাছে সর্বাধিক মর্যাদা আর সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করছে কে? আল্লাহ তাআলা। সে আদম সন্তান যেহেতু শ্রেষ্ঠ, আদম সন্তান যেহেতু মর্যাদাবান, এখন এই মর্যাদাবান আদম সন্তান, শ্রেষ্ঠ আদম সন্তানকে আল্লাহ কেন সৃষ্টি করছেন? এই কেন উত্তরটা আল্লাহ দিয়েছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন তাদেরকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। বলেন তো, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টির মূল উদ্দেশ্য কি করা? আবার বলেন, মূল উদ্দেশ্য কি করা? এটা হলো লক্ষ্য, এটা হলো উদ্দেশ্য। এখন আমি যে শরীর চর্চা করতেছি, সেই শরীর চর্চায় যদি আমার লক্ষ্য এমন, আমি শরীর চর্চার মাধ্যমে আমার শরীর ফিট রাখবো, আর এই ফিট শরীর দিয়ে ইনশাআল্লাহ কখনো জিহাদ খরচ হলে আমি জিহাদে শরীক হবো, তাহলে আমার কিছু সময়ের শরীর চর্চা ইবাদতে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমরা কি শিখলাম? শরীর চর্চার নামে খেলাধুলা যদি সৃষ্টির মূল লক্ষ্য থেকে দূরে সরায় না দেয়, তাহলে জায়েজ আছে। তাহলে 2 নম্বর শর্ত, শরীর চর্চার নামে খেলাধুলা সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরিয়ে না দেয়। এটা হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর, ফরজ ইবাদত থেকে যেন দূরে সরিয়ে না দেয়। 2, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরিয়ে না দেয়। আমি আপনি একটা ব্যাডমিন্টন নিয়ে দাঁড়াইলাম, দুইজনে খেলতেছি, তো আমাদের মূল লক্ষ্যটা মাথায় রাখতে হবে যে আমরা কিছুক্ষণ শরীর চর্চা করতেছি, একটু পরেই কিন্তু মুয়াজ্জিনের আযানটা আমার কানে চলে আসবে, একটু পরেই কিন্তু আমার আম্মার ওষুধটা আপনি দিতে হবে, একটু পরে আব্বা চলতে পারে না, আব্বাকে মসজিদে আনতে হবে। অর্থাৎ আমার সবকিছু মাথায় রাখতে হবে। শরীর চর্চা যখন আমরা করব, এটা থাকতে হবে যে আমার মূল লক্ষ্য কিন্তু শরীর চর্চা না, মূল লক্ষ্য ইবাদত করা, আল্লাহকে খুশি করা, আল্লাহর গোলামি করা। আর শরীর চর্চা আমি ফিট থাকতেছি যেন আমার রবের কাজগুলো করার জন্য আমার জন্য সহজ হয়ে যায়। দলিল আছে এই ব্যাপারেও করা। মুসা নবীর নাম শুনছেন না সবাই? মুসা আলাইহিস সালাম 8 দিন 8 রাত্র সফর করছে মিশর থেকে। ওই যে একবারে ঘুষি মারছে, মরে গেছে, তো পরে উনি চলে গেলেন। 8 দিন 8 রাত্র সফর করার পর চলে গেলেন মাদিয়ানে। গিয়ে দেখে 2 মেয়ে পশু নিয়ে বসে রয়েছে, পানি পান করে না। তো গিয়ে বললেন, মা খাতবুকুমা, কি ব্যাপার, তোমরা পানি পান করো না কেন? তখন তারা বললো, রাখালরা পানি পান করানোর আগ পর্যন্ত আমরা আমাদের পশুগুলারে পানি পান করাতে পারি না।
সাথে সাথে মেয়েরা বলতেছে আবু না শাইখুন কাবীর, আমাদের আব্বা বয়োবৃদ্ধ, আব্বা ঘরে আছে, বয়োবৃদ্ধ হওয়ার কারণে আব্বা আসতে পারে নাই, তাই আমাদেরকে পাঠাইছে। এখানে একটা কথা আপনারা মনে রাখেন, আবার ওলামা হযরত আছেন, এখানে কিন্তু মুসা নবী জিজ্ঞাসা করে নাই তোমাদের বাপ কোথায়, এরকম জিজ্ঞাসা করে নাই। তো মেয়ে দুইটা অগ্রিম বলে দিছে আমাদের আব্বা বৃদ্ধ, অগ্রিম বলে দিছে কেন, যে এই যুবক আমরা যখন বলবো যে আমরা রাখালরা পানি পান করানোর আগ পর্যন্ত আমরা পানি পান করাই না, তখন যুবক পাল্লা প্রশ্ন করতে পারে তোমাদের ভাই নাই, তোমাদের বাপ নাই, তোমাদেরকে পাঠাইছে কেন। তাই অগ্রিম জবাব দিয়ে দিছে মেয়ে দুইটা, আমাদের আব্বা বয়োবৃদ্ধ যেন আব্বা আসতে পারে নাই, তাই মেয়ে হয়েও আমরা আসতে হয়েছে। মানে অগ্রিম জবাব দিয়ে দিছে যেন কোনো প্রশ্ন না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু দুইটা নিছে, ওই দুই মেয়ে থেকে পশু নিছে, নেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ঢাকনাওয়ালা একটা কূপ আছে, ওই কূপের ঢাকনাগুলা, যে ঢাকনাটা আছে ওটা উঠানোর জন্য অনেক শক্তির প্রয়োজন, অনেকে মিলে সেই ঢাকনা উঠাতে হয়, মুসা নবী একাই সেই ঢাকনা উঠে। এখান থেকে বোঝা যাইতেছে মুসা নবী শক্তি আছে। মুসা নবীর শক্তিমত্তা দেখছে দুই মেয়ে, মেয়ে দুইজন চলে গেছে বাবা শুআয়ব নবীর কাছে। যাওয়ার পর বাবা বললেন আজকে এত আগে আগে চলে আসলাম, পানি পান করাইছো কিভাবে? তো মেয়ে দুইটা বলছে আব্বা আজকে একটা যুবক আমাদের হয়ে পানি পান করাই দিছে, এই জন্য আগে আগে চলে আসছে। শুআয়ব নবী বললেন পারিশ্রমিক দিতে হবে, যুবককে ডেকে নিয়ে আসে। তখন কি বললেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া, শুআয়ব নবীর দুই কন্যার এক কন্যা লজ্জাবনত অবস্থায় হাঁটতে হাঁটতে মুসা নবীর কাছে আসছে। আসার পর বললেন আমার আব্বা আপনাকে ডাকে কেন, লিয়াজজিয়াকা আজরামা সাকাইতা লানা, আব্বা আপনাকে পারিশ্রমিক দিবে, আপনি যে পানি পান করায় দিয়েছেন এটার পারিশ্রমিক দিবে, চলেন। মুসা আলাইহিস সালাম আসলেন, শুআয়ব নবীর সাথে কথাবার্তা হলো, সব হিস্টরি বললেন। শুআয়ব নবী বললেন লা তাখাফ, আর ভয় পাবা না, নাজাউতা মিনাল কওমিল যালিমিন, জালিম সম্প্রদায় থেকে তুমি মুক্তি পেয়ে গেছো, আর টেনশনের কারণ নাই, তুমি অনেক দূরে চলে আসছো, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব নবীর সাথে কথাবার্তা বলা শেষ, শুআয়ব নবী মেহমানদারি করছে, আপ্যায়ন করছে। মুসা নবী যখন চলে যাবে পর্দার আড়াল থেকে দুই মেয়ের এক মেয়ে বললেন আব্বা ইস্তাজিরহু, এই যুবককে আপনি আপনার কাজে শ্রমিক হিসাবে নিয়োগ দিতে পারেন, আপনার না একজন মজুরির যাওয়ার জন্য একজন মজুরির প্রয়োজন, তো একজন মজুরের যেহেতু দরকার, মজদুরের দরকার, আপনি তাকে আপনি শ্রমিক হিসাবে রাখতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন, আব্বা তাকে যদি আপনি নিয়োগ দেন তার মধ্যে অসাধারণ দুইটা গুণ আছে, এক হলো শক্তিশালী আর একটা হলো আমানতদার। মেয়ে বুঝতো কিভাবে শক্তিশালী, ওই যে কূপের ঢাকনা উঠাইছে এই কারণে বুঝছে শক্তিশালী। আমানতদার বুঝতো কিভাবে, মুসা নবী যখন ওই মেয়ের সাথে শুআয়ব নবীর কাছে আসছে, তখন ওই মেয়ে দেখছে মুসা নবী ডানে বামে কোথাও তাকায় না, নজর নিচে রেখে মুসা নবী অত্যন্ত ভদ্রভাবে কোন প্রকার আমানতের খেয়ানত না করে আল্লাহর নবী মুসা শুআয়ব নবীর কাছে আসছে। এজন্য বলছে কি আমানতদার আবার শক্তিশালী। আয়াত দ্বারা বোঝা যায় শক্তিশালী হওয়া, আমানতদার হওয়া এটা আমাদের জন্য জরুরি। তো শরীর চর্চার মাধ্যমে যদি আমরা ফিট থাকি, এটা ইসলাম আমাদেরকে নিষেধ করে না, ফিট থাকা এটা ভালো জিনিস। কিন্তু শরীর চর্চার নামে খেলাধুলা, এটার জন্য মৌলিক যে 6 শর্ত, এর মধ্যে 1 নাম্বার ফরজ ইবাদত থেকে যেন দূরে না সরায়া দেয়, 2 নাম্বার মনে আছে মূল লক্ষ্য থেকে যেন দূরে সরায়া, 3 নাম্বার আর সৃষ্টির মূল লক্ষ্য, 3 নাম্বার। এটা আমার সাথে সবাই একটু বলেন, বলেন খেলাধুলায় যেন সতর অনাবৃত না থাকে এবং সুরসুরিদায়ক পোশাক না থাকে। এবার এটা সুন্দরভাবে আমি মিলাই বলি, আপনারা বলা লাগবে না, শুধু শোনেন। 3 নাম্বার শর্ত, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া এবং সুরসুরিদায়ক পোশাক না হওয়া। যে পোশাক আপনার মধ্যে খারাপ কুমন্ত্রণা সৃষ্টি করে এমন পোশাক না হওয়া। তাহলে দেখেন এই জায়গায় কি আসছে, 3 নম্বর শর্তটা সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া, সুরসুরিদায়ক পোশাক না হওয়া। আবু দাউদের 4017 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকশিফ ফাকিজাক, তুমি তোমার গুরু উন্মুক্ত করবা না, তুমি তোমার রান উন্মুক্ত করবা না। বলেন তো অনুবাদটা কি, তুমি তোমার রান, আরো জোরে, তুমি তোমার রান উন্মুক্ত করবা না। তাহলে 1 নম্বর রান দেখানো নিষেধ, মানে আমি আপনি কেউ রান দেখানো নিষেধ। এর মধ্যে কি বলে দেখেন, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইকিন ওয়ালা মাইয়িতিন, তুমি কোন জীবিত আর মরা ব্যক্তির রান দেখবা না। কথা বুঝছেন? 1 নম্বর নবী বললেন রান দেখাবা না, 2 নম্বর বললেন তুমি অন্যের রান দেখবা না। তাহলে লা তাকশিফ ফাকিজান, তুমি নিজের রান খুলবা না, দেখাবা না কাউকে।
2 নম্বরে বললেন ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, তুমি অন্য কারো রানের দিকে দেখবা না, চাই জীবিত ব্যক্তির রান হোক মরা ব্যক্তির রান হোক। দেখেন তো হাদিসটা কি বলছে, জীবিত ব্যক্তির রানও দেখা যাবে না, মরা ব্যক্তির রানও দেখা যাবে না, আবার রান দেখানোও যাবে না। এবার সবাই একসাথে সবকের মতো বলি, বলেন রান দেখানো যাবে না, রান দেখাও যাবে না, বলেন উরু দেখানো যাবে না, উরু দেখানো যাবে না, উরু দেখাও যাবে না। তাহলে রান খোলাও যাবে না, অন্যের রান দেখা যাবে না। পৃথিবীতে এমন কোন খেলা আসেনি যে খেলার মধ্যে রান দেখা যায়? হাডুডু, কাবাডি, জব্বরের কুস্তি খেলা, আর কিছু আসেনি? আচ্ছা, এটা বলেন জোরে সবাই, আরো জোরে বলেন। ফুটবলে কি রান দেখা যায়? তাহলে রান দেখানো নিষেধ, এটা বুঝলাম, রান দেখানো নিষেধ। আরেকটা বলছে নবীজি রান দেখা নিষেধ। তো ফুটবলে কি রান দেখা যায়? তো নবী কি বলছে? রান দেখা। এখন এটা বলার পরে যদি বলেন হুজুর সব জায়গায় ইসলাম দেখাই নেন না, তো নবীর এই হাদিস কি করবেন? যদি বলেন সব জায়গায় ইসলাম টানবেন না, তো নবীর হাদিসটা করে রাখবেন। বলেন নবীর হাদিস কি ইসলামের ভিতরে না বাইরে? তাহলে রান দেখা যাবে না, এটা কি হাদিস? এটাকে আমার কথা। আচ্ছা, হাদিস কি ইসলাম না ইসলামের বাইরে? আচ্ছা, রান দেখানো যাবে না, রান দেখা যাবে না, এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিসের বাণী কি ইসলামের বাণী কিনা? তাহলে ইসলাম এখানে দরকার আছে না নাই? তাহলে যদি আমরা মুসলমান হই, নবী আমাকে বলতেছে, আপনাকে বলতেছে, উম্মত রান দেখাবো না, আর যারা রান দেখায় তাদের রান দেখবো। কৃষক যারা কৃষিকাজ করে তারাও রান দেখাতে পারবে না। আমাদের দেশে শীতকালে কি করে দেখবেন, দেশ গ্রামে খেজুরের রস খাওয়ার জন্য একজন উপরে উঠে, ওইটা কিছুক্ষণ কাজ করে, যিনি কাজ করে উনি অনেক কিছু দেখায় দর্শকদের। তাহলে এটা তো দেখানো যাবে না, রান দেখানো যাবে না, আবার দেখা যাবে না, তাহলে দুইটাই নিষেধ। তাহলে আজকে আমরা শিখলাম রান দেখা যাবে না, রান দেখানো যাবে না। তাহলে আপনারা কিন্তু বলছেন, আমি জানতাম হাডুডু, কাবাডি ইত্যাদি এগুলা, আপনারা সবাই জোরে বলছেন হুজুর ফুটবলও আছে। তো ফুটবলও যদি থাকে যেটার মধ্যে রান দেখা যায়, আল্লাহ রাসূল বলছেন রান দেখাবা না, রান দেখবাও না, তাহলে এই জায়গায় ইসলামের প্রয়োজনীয়তা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এগুলো 3 নম্বর শর্ত। সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া, আরেক হলো সুরসুরি দায়ক পোশাক না হওয়া। শর্ত নাম্বার 4, প্রাণ নাশক, জীবন নাশক না হওয়া। খেলাটি জীবন নাশক না হওয়া, অর্থাৎ এমন খেলা যে খেলা জীবন নাশ করে দেয়, জীবন ধ্বংস করে, এমন খেলা না হওয়া। 4 নম্বর শর্ত, জীবন নাশক, প্রাণ নাশক খেলা না হওয়া। প্রাণ নাশক খেলার মধ্যে কুস্তি খেলা, এই খেলা আপনার কুস্তি, এটা কোন পর্যায়ে এখন জানি না, আমাদের কুমিল্লাতেও মনে হয় আরো কোন জায়গায় কুস্তিতে মানুষ মারা গেছে, এটা একটা। আরো কিছু খেলা এমন হতে পারে যে খেলার মধ্যে রিস্ক আছে, জীবন নাশের আশঙ্কা আছে, এমনও খেলা আছে আপনার। এরকম খেলা যেটা জীবন নাশ করে, এই খেলা না হওয়া, আল্লাহ হেফাজত করেন। এর মধ্যে কিছু মিথ্যা মিশ্রিত খেলা আছে যেটা আমরা সত্য মনে করি, আমাদের বাচ্চাদেরকে এগুলা দেখাই। এই জাতীয় একটা খেলার নাম হলো রেসলিং। এই খেলা বলেন তো? আমি মোহাম্মদপুর আসাদগেট মসজিদে তারাবি পড়িয়েছিলাম 11 বছর, আল্লাহর দয়া। সেখানে যখন তারাবি পড়াইতাম, ছাত্র ছিলাম আমি, প্রায় 19-20 বছর আগের কথা। সেখানে মসজিদের পাশে একটা মুসলিম বেকারি আছে, এখনো আছে। এই মুসলিম বেকারির পাশে একটা বাস কাউন্টার ছিল, এখন আছে কিনা আমি জানি না, 19-20 বছর আগে ছিল। সেই কাউন্টারে একটা পত্রিকা রাখতো, যুগান্তর পত্রিকা, আরো অন্য পত্রিকা রাখতো। বাকি আমি যেদিন পত্রিকাটা বলেছি সেদিন ছিল যুগান্তর পত্রিকা। সেদিন সেখানে লিখছিল বেরেস্তিং এর সত্য মিথ্যা। শিরোনামটা কি? রেসলিং এর সত্য মিথ্যা। লেখার সার নির্যাস হলো রেসলিং এর পুরাটাই আমাদেরকে ধোঁকা দেওয়া। রেসলিং এ এটা আমাদেরকে কি দেওয়া হয়? ধোঁকা, বাচ্চাদেরকে ধোঁকা দেওয়া হয়। আর ওরা এই কাজটা বাচ্চাদেরকে শিখায়, অন্য মানুষদেরকে শিখায়। ওরা এই কাজের মধ্যে যে কাজগুলা করে পুরাটাই আমাদেরকে ধোঁকা দেয়, আর অন্যরা আবার এই জাতীয় কাজ করতে গিয়ে মারা যায়। আপনারা নিজেরাই ট্রাই করতে যায় না, এটা যারা করে, হ্যাঁ, ওরা কিন্তু আপনার ওদের ওখানে লেখা দেয় ডোন্ট ট্রাই এট হোম, নিজেদের ঘরে এটা চেষ্টা করবা না, নিজেদের ঘরে এগুলা কি করবা না, চেষ্টা করবা না। লেখা দেওয়ার পরেও এরপরে আমরা এগুলা করার চেষ্টা করি। এটা আমাদের একটা স্বভাব। ধূমপানের সিগারেটের প্যাকেটের উপরে লেখা ধূমপান 20 পান, দেখতে দেখতে খাই, যেহেতু 20 পান আরো খাবো। এখানে কিন্তু ধূমপান 20 পান, ধূমপান মৃত্যু ঘটায়। তো মৃত্যু ঘটায় দেখাও বাইর করছে, বাইর করে টানে, এ ভাই ধূমপান টানেন করো। আমি বললে তোমার সমস্যা নেই, লেখা আছে ধূমপান 20 পান, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের জন্য ঝুঁকি, লেখা। তো এরকম তারপরে আপনার টান
তাহলে 4 নাম্বার জীবননাশক না হওয়া, এটা হলো 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত, এটা আমার সাথে বলেন বলেন, হারাম উপার্জন মুক্ত হওয়া। এমন শরীর চর্চার নামে খেলাটা এমন হতে হবে যে খেলার কারণে আপনার কোনো উপার্জন হবে না। কি হবে না বলেন তো? উপার্জন হবে না। এখন আপনি খেলার মধ্যে হারাম উপার্জনের রমরমা অবস্থা, জুয়া ইত্যাদি খেলাকে কেন্দ্র করে হয় কিনা? এই জুয়া ইত্যাদি উপার্জন মুক্ত হবে খেলাটা। ক্যারামগঞ্জেও যারা আমরা 11 জন করে খেলি, 11 জন করে শর্ট পিচ বাউন্ডারি খেলে ছেলেরা, আবার অনেকে আপনার ছোট ছোট মিনি ফুটবল ম্যাচের আয়োজন করে। তো যাই হোক, গ্রামে খেলে, আমরাও ছাত্র জীবনে বাড়িতে আসলে খেলতাম। তো তখন খেলার মধ্যে কি হইতো, আপনার 11 জন করে খেলে। আমরা আবার এরকম অনেক ছেলে মেলে থাকে, মাশাআল্লাহ স্কুল কলেজে পড়ুয়া কিছু ছেলে আছে, এবং জুয়া টুয়া হইলে ওরা খেলে না। তো ওরা যখন নাকি দলের মধ্যে প্লেয়ার হিসেবে থাকে, এক দলের অধিনায়ক আরেকজন এভাবে বলে, কিরে হবে নাকি, মানে সরাসরি বলে না, সরাসরি বললে ধরা হবে, হবে কি গরম ঠান্ডা ঠান্ডা হইব, এরকম করে 3 লিটার যে জিতবে এদেরকে 3 লিটার দিতে হবে জুয়া। বলেন কি? তাহলে হারাম উপার্জন মুক্ত হতে হবে। যখন এই হারাম ঢুকে যাবে, শরীর চর্চা, এটা শরীর চর্চা থাকবে না, এটা হারাম হয়ে যাবে। তাহলে 5 নাম্বার হারাম উপার্জন মুক্ত, এটা হতে হবে। খেলাকে কেন্দ্র করে এক তো জুয়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে জুয়ার রমরমা আয়োজন হয়, আবার খেলোয়াড়রাও ব্যক্তিগতভাবে জুয়ায় জড়িয়ে পড়ে, স্পট ফিক্সিং এ জড়িয়ে পড়ার হিস্টোরি আমাদের সামনেও আছে, পৃথিবীতেও আছে। জুয়ার মধ্যে মানুষ জড়িয়ে যাচ্ছে। এই জুয়া এইভাবে হয়, রাস্তায় হাঁটবেন, হাঁটার সময় খেলা যখন হবে, একজন আরেকজনকে বলবে আজকে অমুক দল জিতবে, জিতলে এত, না জিতলে এত, এরকম জুয়া। আবার ঘরে বৈশা বৈশা মোবাইলে জুয়া চলতেছে, এটা হলো স্মার্ট জুয়া, স্পেশাল জুয়া, আন্তর্জাতিক মানের জুয়া। এটা ঘরে বৈশা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলে। এই জুয়ার অ্যাড দেয় আবার কারা? ওই যে যারা 7, 8, 9, 11, 10 তাদের গেঞ্জির পিছনে লেখা আর 75 লেখা, এরাই কিন্তু ওই জুয়ার অ্যাড দেয়। ওই জুয়ার অ্যাপস এর অ্যাড দেয় 7, 8, 9, 10, 11, 75 যাদের গেঞ্জির পিছনে লেখা, এরা সেই জুয়ার অ্যাড দেয়। যাদের হাতের মধ্যে, গলার মধ্যে দাজ্জালের প্রমোট করা বিভিন্ন ট্যাটু আঁকা, এই জাতীয় মানুষগুলা জুয়ার অ্যাড দেয়। আর ওই জুয়ার মধ্যে আকৃষ্ট হয় আমাদের মুসলমানের সন্তানরা। বাইরে এসে কি বলে জানেননি? যখন জিজ্ঞাসা করবেন, কি ভাই তোমার বেশি দেখা যায় না, সারাক্ষণ ঘরে থাকো, কি করো? অনলাইন বিজনেস করি। কি বলে? না, অনলাইনে যদি আম বেচে ঠিক আছে, অনলাইনে যদি আপনার কিছু বিক্রি করে ভালো, অনলাইনে কাপড় বিক্রি করে, আম বিক্রি করে, লিচু বিক্রি করে, মাশাআল্লাহ ভালো। তো আপনি অনলাইনে খেলেন জুয়া, আর মানুষের সামনে ইংরেজি মারান যে কিন্তু অনলাইন বিজনেস আছে, এটা টুকটাক করছি। আপনি যে অনলাইন বিজনেস আছেন, হ্যাঁ আপনি ইংলিশ কইছেন দেখে মানে এটা ঠিক হয়ে গেছে। অনলাইন বিজনেস করলে একটু ব্যবসা ভাষা আলাদা আলাদা। ব্যবসায় যদি বিজনেস করেন না, আপনার কি মনে হবে জানেন? উনি না জানি কত বড় আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, এরকম আপনার মনে হবে। যেমন সুদখোর যারা সুদ খায়, এরা যখন সুদের হিস্টোরি আপনাদের বলবে, যদি বলেন স্যার এত টাকা কিভাবে আসলো হঠাৎ, বলবে আরে বলবো না, এবার প্রফিট খুব ভালো হয়েছে, প্রফিট শোনেন না, প্রফিট ভালো হয়েছে, তো তোমার 1 crore প্রফিট হয়েছে, এর মধ্যে মূল প্রফিট 50 লাখ, উইথ ইন্টারেস্ট 50 লাখ। ইংরেজি বলার কারণে আপনার কি মনে হয়েছে? আরে না জানি কত বড় ব্যবসা। উনি আপনারা বুঝাইলো 50 লাখ ওনার মূল লাভ আর 50 লাখ সুদ। একটু ইংরেজিতে সুন্দর করে বলছে, এই জন্য হচ্ছে একটা পয়সা দেয়, স্যার বসেন আপনি এখানে, আসলে সুদ করেছে আর পয়সা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এখন দেখেন, আমি যে বললাম এই যে এটা অনেকে এরকম করে বলে, এটা আমার বয়ানের পর অনেকে বলবে আপনি এটা বলবেন, যে বলবে বুঝবেন ও সুদ খায়। আমার এই কথা তার গায়ে লাগবে যে সুদ খায়, যে সুদ খায় না তার গায়ে লাগবে না। আপনি যদি সুদ করেও তো আপনার গায়ে লাগবে। প্রিয়, আপনি সুদ খায়েন না, আল্লাহ রাস্তায় আপনি সুদ ছেড়ে দেন। যারা জুয়া খেলে তাদের গায়ে কথা লাগবে, বলবে আপনি একটু বাড়ায় বলতেছেন কথা, আপনি জুয়া খেলেন কিনা সেটা বলেন শুধু। যদি বলেন না, তো ওয়াজ আপনারই করছি। যদি বলেন না, তো আপনার গায়ে লাগলো না। আর যদি বলেন কোনোভাবে আপনি জুয়ার সাথে জড়িয়ে আছেন, আল্লাহর কসম আপনারই বলছেন। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ। 2 নম্বরে বললেন জুয়া, 3 নম্বরে দেবদেবী, 4 নম্বরে ভাগ্য নির্ণয়ক সব, মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা, লটারির ভাগ্য ইত্যাদির ভাগ্য, এই জাতীয় ভাগ্য গণনায় বিশ্বাস করা, রিজিসুন নাপাক। আল্লাহ তাআলা আয়াতে 4টা বিষয়কে নাপাক বলছে। 2 নম্বরে বলছে মাইসির, জুয়া। আপনারা সবাই বলেন তো, নাপাক জিনিস মুসলমানের জন্য কি গ্রহণীয়? তাহলে মাইসির, জুয়া, এটা হলো
নাপা, এটা বর্জনীয়। তো কোন খেলার মধ্যে যদি মাইসির ঢুকে বা জুয়া ঢুকে, সেটা কি হারাম মুক্ত হয় না হারাম যুক্ত? তাহলে শরীর চর্চার নামে খেলাধুলার 5 নাম্বার শর্ত, সেটা কি মুক্ত হতে হবে? হারাম উপার্জন মুক্ত হতে হবে। এটা হলো 5 নাম্বার। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে 5 নাম্বার হারাম উপার্জন মুক্ত হতে হবে, এটা 5 নাম্বার। 6 নাম্বার, এটা আমার সাথে সবাই বলেন, বলেন খেলাধুলাটা যেন শত্রু মিত্রের কারণ না হয়। মানে খেলাধুলা আপনার শত্রু বানাইছে, খেলাধুলা আপনার মিত্র বানাইছে। মানে এমন কঠিন অবস্থা, খেলারে কেন্দ্র করে 2 ভাই ঝগড়া লেগে 6 বছর কথা বলেন। ভাই ঘটনা কি? আপনারা কথা বলেন না কেন? পার হইলেন না। হলুদ জাসরি আর সাদা নীল মিশ্রিত জাসরি নিয়ে একটা ঝগড়া ছিল 10 বছর আগে। তারপর কার কথা? এটা আপনি কি করলেন? খেলাধুলা শরীর চর্চার নাম দিয়ে যদি খেলেন, তাহলে 6 নাম্বার, এটা যদি এমন পর্যায়ে আপনারা না দেয় যে আপনার বন্ধু শত্রু হয়ে গেছে, শত্রু বন্ধু হয়ে গেছে, এরকম যেন না হয়। মুসলমানের শত্রু বন্ধুত্ব, এটার মাপকাঠি রাসূল দিয়ে দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, ও আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করে, ও আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ও মানা লিল্লাহ, আবার আল্লাহর জন্য দান করে না। আল্লাহর জন্য দান করে না মানে হারাম জায়গায় কেউ আপনার কাছে ডোনেশন চাইছে, আপনি দেন নাই, এটা আল্লাহর জন্য দেন নাই। হালাল জায়গায় দান চেয়েছে, আপনি দিয়েছেন, এটা আল্লাহর জন্য দেওয়া। তাহলে বলেন তো, আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? আমাদের দান করা না করা কার জন্য? খেলাধুলা কেন্দ্র করে আমাদের মাঝে বন্ধুত্ব আর শত্রুতা হওয়া, এটা কি মাপকাঠি? আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আমাদের শত্রুতা হবে আল্লাহর জন্য। তাহলে 6 নাম্বার, শরীর চর্চার নামে খেলাধুলা, এটা যেন শত্রুতা আর মিত্রতার কারণ না হয়। সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শোনো, জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে জুয়ার মাধ্যমে। জুয়াকে কেন্দ্র করে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটার ইতিহাস আমাদের সমাজে আছে। খেলাধুলাকে কেন্দ্র করে জুয়া, আর এই জুয়ার মাধ্যমে ভয়ঙ্কর ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটা, এটা আমাদের সমাজের মধ্যে আছে, এটা বাংলাদেশের মধ্যে আছে, এবং সামনেও আরো দেখবেন এই ঘটনা ঘটতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটু মন দিয়ে শোনেন, আবার বলি। 1, ফরজ ইবাদত থেকে যেন আপনাকে বিরত না রাখে, প্রথম শর্ত। 2, সৃষ্টির মূল উদ্দেশ্য থেকে যেন শরীর চর্চার নামে খেলাধুলা আপনাকে বিরত না রাখে। 3 নাম্বার, খেলাধুলা যেটা শরীর চর্চার নামে খেলাধুলা, এটা যেন সতর অনাবৃত রাখে এমন পোশাকের না হয়, অথবা সুরসুরি দায়ক পোশাক না হয়। 4 নাম্বার, জীবন নাশক যেন খেলাধুলাটা না হয়, এমন খেলাধুলা যেটা জীবন নাশ করে, এমন খেলাধুলা যেন না হয়। তো এই ব্যাপারে মনে দলিল দেয়নি, জীবন নাশক এটা কিন্তু না জায়েজ। এটা দলিল হলো সূরা বাকারার 195 নম্বর আয়াতে আছে, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আর সূরা নিসার 29 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবা না। তাহলে 4 নাম্বার, জীবন নাশক যেন না হয়। 5 নাম্বার, খেলাধুলাটা যেন হারাম উপার্জন মুক্ত হয়, হারাম উপার্জন যুক্ত যেন না হয়। 6 নাম্বার, খেলাধুলা কেন্দ্র করে আমাদের মাঝে যেন শত্রুতা মিত্রতার কারণ না হয়। এই 6 শর্তে শরীর চর্চার নামে কিছু খেলাধুলার বৈধতা আছে, সেটা তাও লম্বা সময় না, কিছু সময়। এমনি একটা বল বাঁধলো, আপনি ব্যাট করতেছেন, একটু র্যাকেট দিয়ে ব্যাডমিন্টন খেলতেছেন, এটা এমন পর্যায়ে না নেওয়া যে খবর আছে ফাটাই লামো মাইরা লামো, এরকম পর্যায়ে না নেওয়া, তাহলে এটা শরীর চর্চা থাকবে। অর্থাৎ ওই যে শর্তগুলো আপনার বিপরীত হয়ে যাবে। খেলার মধ্যে নামলেন, নামার পরে জোহর গেল, আসর গেল, এটা কি শরীর চর্চা হলো? জোহর গেল, আসর গেল, এটা কি শরীর চর্চা হলো? প্রথম শর্তই তো পাওয়া গেল না, তাহলে তো শরীর চর্চার মধ্যে থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই গেল আপনার খেলাধুলা, শরীর চর্চার নাম দিয়ে যদি দেন তো 6 শর্ত পাওয়া যেত। এবার আসেন, খেলাধুলা অতিরিক্ত মাত্রায় খেলাধুলা মোট মৌলিক ভাবে 4টি ক্ষতি আছে। বলেন, খেলাধুলার নেশা, এটা মৌলিক ভাবে কয়টা ক্ষতি আছে? খেলা দেখার নেশা বলেন, আর অতিমাত্রায় খেলাধুলার নেশা বলেন, এটা মৌলিক কয় ক্ষতি? সবাই একসাথে বলেন, বলেন, সময়ের অপচয়, অর্থের অপচয়, লেখাপড়ার ক্ষতি, চারিত্রিক স্খলন, এই 4টা ক্ষতি। 1 নাম্বার সময়ের অপচয়। টেস্ট খেলা 5 দিন, কয়দিন টেস্ট খেলা? মানে আপনি আজকে খেলবেন, খেলার পরে আবার ঘুমাইবেন, পরে আবার খেলতে শুরু করবেন, এই এক খেলা 5 দিন। এক খেলা কয়দিন? 5 দিন। এটা কি সময়ের কি হয়? এই 1 নাম্বার সময়ের অপচয়।
সময়ের অপচয় করা যাবে না, সময়ের অপচয় করা যাবে না, এটা হলো প্রথম। 2 নম্বর অর্থের অপচয়, টাকা পয়সা অপচয়। আপনারা ইতিমধ্যে সংবাদ পাইছেন মনে হয়, জমি বিক্রি কইরা 7.5 কিলোমিটার ব্যাপী পতাকা বানাইছে আমাদের দেশের একজন। এই যে ভিডিও আপলোড করছে না, আপনি হুজুর ওই ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ, পতাকা শেষ হয়। মানে ওনার ওই ভিডিওতে আপনার পতাকাটা যে টানা রাখছে, ভিডিও বেচারা যে ভিডিও করছে অনেক কষ্ট হয়েছে, করতে 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 আপনার ভিডিও শেষ, পতাকা শেষ হয়। কটা ক্ষতি জানি? 4টা। এই 2 নম্বর ক্ষতি অর্থের অপচয়। এই যে 7.5 কিলোমিটার পতাকাটা বানাইছেন, আপনি বলেন কোন ভাবে এটা বৈধ? টাকা লাগে নাই? হয়তো জমি বিক্রি করছে, কয় শতাংশ? 30% জমি বিক্রি করছে এটা বানানোর জন্য। আমি জানি না কয় শতাংশ উনি বললেন, 30% জমি বিক্রি করছে। তাহলে অর্থের অপচয় 1 নম্বর, সময়ের অপচয় 2 অর্থের। 3 নম্বর লেখাপড়ার ক্ষতি। লেখাপড়া প্রচুর ক্ষতি, প্রচুর পরিমাণে লেখাপড়ার ক্ষতি। আপনার উন্মাদনা এত মত্ত হয়ে যায়, লেখাপড়া কোথায় আছে না আছে। মাঝে মাঝে এমন হবে, দেখবেন আপনি কিছু দিন এমন হবে, শহরের অবস্থা তো এমন, হই হুল্লোড়ে রাস্তাঘাট সাপ, এমন অবস্থা হবে যে আল্লাহর গজবটা কেন যে আসে না, মনে হয় যে হেফজমানের ছাত্রগুলা পড়াশোনা করতেছে এই জন্য এটা আটকায় রয়েছে, না এসে পড়তো। এইভাবে কিছু দিন এত উন্মাদ অবস্থা হয়ে যায় শহরে, কিছু বুঝছেন তো, ওই দিনগুলা, যে দিনগুলা তারা খেলবে। এই হলো 3 নাম্বার লেখাপড়ার ক্ষতি। 4 নাম্বার চারিত্রিক স্খলন। বর্তমান খেলাধুলার মধ্যে নারীদের নম্র উপস্থিতি নাই। নারীদের উপস্থিতি ছাড়া, জুয়ার উপস্থিতি ছাড়া পৃথিবীর কোন খেলার আসলে এখন হয় না। তাহলে এই বেহায়াপনা বেলেল্লাপনা উপস্থাপন, যে যত নগ্ন উপস্থাপন করবে ওই খেলা, এটা আপনার তত বিয়ে হবে, সেখানে যুবকদের চারিত্রিক নৈতিক অবক্ষয় ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বলেন অতিমাত্রায় খেলাধুলা দেখার নেশা, করার নেশার মোট কয় ক্ষতি বলে? সময়ের অপচয়, অর্থের অপচয়, লেখাপড়ার ক্ষতি, চারিত্রিক স্খলন। খেলাধুলা দেখা যাবে কিনা? আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার ব্যাপারে আপনাদের অনেকের অভিমত থাকতে পারে যে হুজুর মনে হয় জাতীয় খতিব হিসাবে ওই ইস্যুতে কথা বলে না, ওই ইস্যুতে কথা বলে না। আল্লাহ কসম, কোরআন সামনে, ওলামায়ে কেরামের সামনে বলছে, এমন কোন ইস্যু নাই যে হুজুরের কানে গেছে আর হুজুর বলে নাই, এমন কোন ইস্যু বলেন এই দেশে। কে দেখাইতে পারছে? এরপরে বলতেছেন সংসদে গিয়ে আপনার ওই যে যখন আগের ইন্টারিম সরকার ছিল ডক্টর ইউনূসের সামনে ওনার কথা আপনাদের মনে আছে যে আমার নাম মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, আমি আপনার সামনে 2-1টি কথা বলতে চাই। আমি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতি অনুযায়ী আমি আপনার কাছে আবেদন রাখতে চাই, কিছু কাজ এমন হয়ে যাচ্ছে যে কাজগুলো দমন করা দরকার। তখন তিনি একটা সুন্দর বাংলা বলছিলেন, সেটা কি? অনমনীয়তার সাথে নমনীয় আচরণ করা, নমনীয়তার সাথে অনমনীয় আচরণ করা। বাংলাটা দেখেন, আমি তো সারা জীবন গবেষণা করলে এটা বের করতে পারতাম না বাংলা। বাংলাটা দেখেন কি বলছে, নমনীয়তার সাথে অনমনীয় আচরণ। দেখছেন এদেশের বিভিন্ন যারা মাথা চারা দিয়ে উঠতেছে, বিভিন্ন ভাবে অন্যায় করতেছে, তা আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি কি করবেন যে নমনীয় আচরণের মাধ্যমে, নমনীয়তার সাথে অনমনীয় আচরণ করতে হবে। এটা খালি আমি খুঁজি যে এটা ব্যাখ্যা কি কথা। এই জন্য আপনারা বয়ান শুনে, ওনার বয়ানগুলো শুনলেন, টাইটাটাকে শুনলেন, শোনার পরে ইখলাসের সাথে ওনার বিরোধিতা যে করবে মুখের উপরে জবাব দিয়ে দিবেন। আপনাদের হাত পায়ে ধরে বলছি কথা, ওনার বয়ানগুলো সবগুলো শুনবেন একের পরে। উনি বয়ানে কোন বিষয়টা ছাড়ছে আপনি দেখলেন। এই পর্যন্ত যত ইস্যু আসতেছে, যে ইস্যু নিয়ে আমরা এখনো কথা বলি নাই, উনি বাইতুল মুকাররমের মতো মিম্বরে বসে কথা বলছে। আপনারা ওনার বয়ানগুলো শুনলেন একের পরে, ওনার ব্যাপারে আপনি কথা বললেন কি, আপনারা একদম ওনার পিছনে লেগে পড়লেন যে উনি ওটা নিয়ে বলে নাই, ওটা নিয়ে বলে নাই। আসলে কথা শোনেন নাই, কেন কথা শোনেন নাই? ওনার বিরোধিতা করবেন, এটা হলো আপনাদের মূল মাকসাদ। ওনার বিরোধিতা যারা করেন হয়তো হিংসার কারণে করেন, না হয় মূর্খতার কারণে করেন। হয়তো মূর্খ, না হয় হিংসা, দুই কারণ, হয়তো মূর্খ না হয় হিংসা। আর যদি বলেন হুজুর আপনি যে বললেন মূর্খ বা হিংসুক, আমি বলছি আজকে ইনশাআল্লাহ কেউ যদি আমার এই কথা অ্যাকসেপ্ট না করে, আমি বলবো তো হয়তো হিংসা না হয় মূর্খের কারণে। এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি বসতে রাজি আছি। আমি প্রমাণ করবো ওনার বিরোধিতা যারা করে হয়তো মূর্খ না হয় হিংসুক। কোরআন
বলেন। এই জন্য আল্লাহর রাস্তায় কথা যার বিরুদ্ধে বলবেন, বলার আগে পড়বেন, জানবেন যে আসলে কি, বলে ফেললেন। সহজ সরল মানুষ, বাস যা মন সেই ইচ্ছা মতো বলে ফেললেন, আর তিনি কিছু বললেন না, তার সন্তান আমরা বেঁচে নাই। আপনি কিছু বলবেন, আমরা ছেড়ে দিব, অসম্ভব। বলতেছিলাম যেন বিরোধিতা যখন করে তখন কি কারণে করে? দুই কারণে। কি কারণে বলেন তো? হয়তো হিংসা নয় মূর্খ। এখন এই কথা যাদের গায়ে লাগবে বুঝবেন হয়তো সে হিংসুক নয় মূর্খ। আমার এই কথা যার গায়ে লাগবে হয়তো সে হিংসুক নয় মূর্খ। আর যদি এই কথা স্বীকার করে না করে ওরা আমার সামনে বসান, আমি ওরা প্রমাণ করবো তুমি হিংসুক না হয় তুমি মূর্খ, এবং প্রমাণ করবো কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হুজুরের সামনে এসে বলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম সর্বশেষ খেলাধুলা দেখা যায় আছে কি? আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব উনি বলছেন দুই কারণে বর্তমান খেলাধুলা দেখাও যায়। এক নম্বর সময়ের অপচয়, আর সময়ের অপচয়ের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 5টা প্রশ্ন করার উত্তর, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 2 পা নড়বে না আদম সন্তানের। এর মধ্যে একটা হলো সময়। সময়ের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে, আমার জীবন যৌবন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো সময়ের এই ব্যাপারগুলো আপনার উত্তর দিয়ে এরপর আগে তো হবে আপনার। এই সময় আমরা অপচয় করতেছি বেহায়াপনার কিছু জিনিস দেখা। কারণ বর্তমান খেলাধুলায় নগ্ন উপস্থিতি আছে, বেহায়াপনা আছে, জুয়া আছে। তাহলে আমি আমার সময় এটার পিছনে দিচ্ছি নাউজুবিল্লাহ, এই কারণে এটা দেখা যাবে না। তাহলে সময়ের অপচয়। 2 নাম্বার হলো ওই 2 নাম্বার কারণ এটাই বলছে যে নগ্ন উপস্থাপন, বেহায়া উপস্থাপন, জুয়ার রমরমা আয়োজন। এই কারণে বর্তমান জামানায় যে খেলাধুলা হয় এই খেলাধুলা দেখা যাবে না। এই 2 কারণে মৌলিক। 1 নাম্বার সময়ের অপচয়, 2 নাম্বার বেহায়াপনা অতি মাত্রায় পৌঁছে গিয়েছে খেলাধুলা কেন্দ্র করে। এই জন্য বর্তমান জামানায় খেলাধুলা দেখা যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। চলেন আলোচনার শুরুতে চলে যাই। সময় বলেন তো কি নিয়ে শুরু করছে? সময়। এই সময় আমরা যারা কাজে লাগাবো সেটাও চলে যাবে, যারা কাজে লাগাবো না সেই সময়ও চলে যাবে। সময় আসতে আসতে আমরা আলোচনায় ঢুকলাম, আমরা আমাদের সময়গুলা কিভাবে কাজে লাগাবো। এই কাজে লাগানোর পরিবর্তে নষ্ট করার জন্য একদল আমাদের পিছনে শত্রু হিসাবে কাজ করে। কখনো সিজন ভিত্তিক, কখনো বছর ভিত্তিক, কখনো বাৎসরিক, কখনো 4-5 বছর পরে বিভিন্ন আয়োজন করে আমাদের সময়গুলা ছিনতাই করার জন্য। এর মধ্যে অন্যতম কিছু আসর আছে। সেই আসরের একটা আসর হলো আপনার ফুটবল আসর। এই আসর কেন্দ্র করে কিছু প্রশ্ন আমাদের উপর ছুড়ে দেওয়া হয়। হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনবেন না। এক্ষেত্রে আমাদের জবাব ছিল, যেহেতু আমি মুসলমান, সব জায়গায় আমার কি দরকার আছে? ইসলাম দরকার আছে সব জায়গায় আমার। এই জন্য আমরা বলতেছিলাম শরীর চর্চার নামে খেলাধুলা যদি করতে হয় মৌলিক 6টা শর্ত পাওয়া যেতে হবে। 1 নাম্বার ফরজ ইবাদত থেকে যেন আপনাকে দূরে না রাখে। 2 নাম্বার সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনাকে দূরে সরায় না দেয়। 3 নাম্বার খেলাধুলার পোশাক যেন সতর অনাবৃত থাকে এবং সুরসুরিদায়ক হয় এমন পোশাক যেন না হয়। 4 নাম্বার জীবন নাশক খেলাধুলা যেন না হয়। 5 নাম্বার খেলাধুলাটা যেন হারাম উপার্জন মুক্ত হয়, সেখানে যেন হারাম উপার্জনের কোনো সম্ভাবনা না থাকে। 6 নাম্বার খেলাধুলা যেন আমাদের শত্রুতা আর মিত্রতার কারণ না হয়। বর্তমান খেলাধুলার মৌলিক 4টি ক্ষতি। 1 নাম্বার সময়ের অপচয়, 2 নাম্বার অর্থের অপচয়, 3 নাম্বার পড়ালেখার ক্ষতি, 4 নাম্বার চারিত্রিক স্খলন। সর্বশেষ বর্তমান খেলাধুলা দেখা জায়েজ নাই মৌলিক 2টি কারণে। সময়ের অপচয়, 2 নাম্বার নগ্ন উপস্থিতি বর্তমান জামানার খেলাধুলা কেন্দ্র করে এগুলোতে হয়, এই জন্য দেখা জায়েজ নাই। আল্লাহ আমাদের সকলকে সময়গুলো যেন আমরা মূল্যায়ন করতে পারি, কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বললাম সবাই আমরা খুব গুরুত্ব সহকারে এই আজকে এখন থেকে আমাদের বাকি জীবনের প্রতিটা মুহূর্ত আমরা খুব গুরুত্ব সহকারে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাওলানা মুফতি আনিস রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য আমরা দোয়া করি। পাশে হুজুরের কাছ থেকে খোঁজ দিয়েছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 115%, 15.5% জায়গা আলহামদুলিল্লাহ হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ। এতটুকুই হোক না আরো দরকার আছে। আমরা চাই ইনশাআল্লাহ এখানে আপনার দারুল উলুম দেওবন্দের মতো বিশাল একটা মার্কাজ প্রতিষ্ঠান যেন এখানে তৈরি হয়। খুব জানি সবাই দোয়া করা যাবে, দোয়া করতে পারবেন তো সবাই? দোয়াটা করবো, ওখানে লেখা আছে যে অন্তত আপনাদের যেগুলোতে লেখা আছে আমরা যারা এখানে শরীক হবো আমাদের জন্য দোয়া করা, প্রতিনিয়ত যে দোয়া হবে সেই দোয়াতে আমরা ইনশাআল্লাহ শামিল থাকবো।
যে যা পারেন ইনশাল্লাহ সামিল থাকবে। যদি মনে করেন আপনার সামর্থ্য আছে 10 টাকা, আমি 10 টাকাও চুপি চুপে আপনার সাথে দিয়ে দিন যে আল্লাহ আমার তো সামর্থ্য নাই, আমি আল্লাহ চাইলে 10 লাখ টাকা দিতাম যদি আমি আমার সামর্থ্য থাকতো, কিন্তু বাবু তুমি তো জানো আমার নাই, 10 টাকা সামর্থ্য আছে, আপনি এই নিয়তি দিবেন বাবু এই জায়গাকে কেন্দ্র করে আমি 10 টাকা দান করলাম, আপনি কাউরে বলাও দরকার নাই। এরকম আল্লাহ আমাদের সকল ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকল आपके 70 भाई भैया সকলেই দেন ইনশাআল্লাহ। এই দেখি মাশাআল্লাহ মোহাম্মদ ইব্রাহিম ভাই আল্লাহ কবুল করুন।